আমার নাম হচ্ছে সাকিব। তো সকালবেলা আমরা মানে আমার মামার হলো আনানো হয়েছে, মানে যাবতীয় 5-6 দিন ধরে তারে ফোন দেওয়া হচ্ছে। আমার মামা হলো ডিউটি করতে এনার্জেটে কাটারে। তো ওখানে কি আনাইছে? হ্যাঁ কি আনাইছে? আনাইছে ফুরকান। ও মনে করেন ও যে গাড়ি যে জায়গা যে মালিকের কাছে দিছে, মানে ওর গাড়ি যে মালিকের কাছে দিছে ওই জায়গা ওর চাকরি নিয়ে দেবে। তো এই কথা হয়েছে। তো এই কথা নিয়ে মনে করেন আনছে। আর তার মাঝখানে আরেকটা কথা হয়েছে যে আমরা 25 তারিখে চলে যাইবো, ওরা মানে এখান থেকে দেশে চলে যাইবো, এই জায়গায় থাকবো না। তো আমার মা কইতেছে ওরা দেশে চলে যাবে, তাই তুই যাই কি করবি? আপা যাই দেখি একদিন করি, যদি খুব ভালো লাগে তাহলে করবানি, না চলে আসবানি। তো এই কথা কয়ে আসছে। মনে করেন ফুরকান যাবতীয় কয়দিন ধরে ফোন দিতে আছে যে তোর ভালো চাকরি দিব, আয় 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, মাসে 20,000 টাকা পাবি। তো এই কথা বলে নিয়ে আইছে। পরে মামা আবার কইতেছে যে চাকরি যদি না হয় কইতে আমি বসায় বসায় টাকা দেবো, ও টাকা দেবে বেতনে। তো এই কথা শুনে কইছে টাকা বাড়াই দিছে আবার 500 আসার নেই। তো মামা হলো কালকে সকালে আসে। কালকে আমরা ঘুমাইতেছি, মানে এর আগের দিন ডিউটি করছে, এই কারণে সেও ঘুমাইতেছে, আমি ওর ডাকি নেই। দুপুরবেলা মনে করেন মামা ভাগ্নে একসাথে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে গেছি সামলা যায়, সে মার্কেট করলো। আমারও শেষ মার্কেট করে দিয়ে গেল। মার্কেট করে তারপর আইসে মনে করেন আস্তে আস্তে মাগরিব আজান দেয়। ওইখান থেকে মনে করেন বসেও নেই, খাটের উপরেও বসে নেই, যে 5টা মিনিট বইবো সে বসেও নেই। ওই সময় রানিং এ চলে আসছে। মার্কেটে থাকতে ফুরকান দুবার ফোন দিছে, কই আসোস না কেন? ও কইছে ভাই আমি এই যে রাজেন্দ্রপুর আয়া পড়ছি। তো এই জায়গাটা আসলো, আসার পরে রাতের এই ঘটনা মনে করেন খাওয়া দাওয়া করে হয়তো ঘুমায় কিসে মারছে। সকালবেলা আমরা ঘটনা শুনতে পারি। তো সকালবেলা শোনার পরে আমরা এই জায়গা সুইটে আয়া পড়ি। আসার পরে আমি ফার্স্টে ঢুকি, মানে মামার এই মানে প্রায় 500 বার ফোন দিয়ে গেছে সকালের থেকে। তার লাইনে না পায়া আমি মনে করেন আইসে গাড়িতে নাইমে ঘরে ঢুকে যাই, কোনো কথা ছাড়া ঘরে ঢুকছি যে মামা কই। যাই ঢুকে মামার ডাকি, মামা নাই, মানে দরজা টুক্কা দিছে। আমি মনে করছি ভিতরে তাট কেন। ফার্স্টে দেখলাম ফুরকানের জুতা রয়েছে, আমি মনে করি তাই তো ভালোই সবাই আছে। তো আমি দরজা খোলার পরে দেখি ঘরে সব আলো জানা। তো মামা এরকম শুয়ে রয়েছে কম্বল মুড়ি দিয়া, মানে উপর দিয়ে মুখ টুক ঢাইতে হয়ে গেছে। তো আমি যেই মামার মুখটা উঠাইছি আমি পুরো হয়ে গেছি, মানে ওই সময় দেখি কি অবস্থা। আমি চিল্লান দিয়ে সবাই আইসি, ভিতরে ঢুকার পর দেয় যাই দিন কুপায়া গলা ফাইরাই লাইছে। কয়জনের? 5 জন। এটা হলো আমার মামারে করছে, আমার খালা আর আমার ছোট 3 বোন। মানে তার বউ মানে কেন এরকম, মানে কোন পারিবারিক কলহ বা কোনো ঝামেলা? না না এরকম কিছু তার ছিল না। তার শালা ভাই সম্পর্ক আরো ভালো ছিল। তাদের কথাবার্তাও কোনো সময় ধরতে পারবেন না যে সে এরকম লোক। সে মনে করেন তার আইনে ফাউ খুন করছে কোনো কারণ অকারণ ছাড়া।